আম্মু সারাদিন খালি বকে, তাই চলে যাচ্ছি খালার বাড়ি। কারণ কথায় আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখন আপনারা অনেকেই বলবেন যাচ্ছি তো খালাতো ভাইয়ের জন্য, কিন্তু বিশ্বাস করেন আসলে আমি সত্যি সত্যি অনেক রাগ করছি। প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য কি? প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে প্রেমে যখন প্রেম করে তখন সবকিছুই ভালো ভালো লাগে, আর যখন বিয়ে হয়ে যায় তখন আর ওই জিনিসটা কাজ করে না। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন এই পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখার পর আপনারা আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। কিরে রেগে রইছস কে? আমি চিন্তা করছি ওখানে আর কোনো মেয়েটার পিছে ঘুরুম না, আমি ওর ক্যারিয়ার ফোকাস দেবো। কোনো মেয়ে পাত্তাই দেয় না। তোর তো আমার থেকে করুন অবস্থা। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাইয়ের জন্য আসলেই অনেক কষ্ট হচ্ছে। তার এমন কষ্ট দেখে মনে হচ্ছে নিজ দায়িত্বে তাকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিই, কিন্তু দুঃখের বিষয় আমি নিজেই এখনো সিঙ্গেল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে বান্ধবী, তুই নিজেও মরবি আর তোর বোনকেও মারবি। তবে গাইস যাই বলেন না কেন, বান্ধবীর বোনের রিয়াকশনটা কিন্তু দেখার মতো ছিল। গাইস খেলার মাঠে প্লেয়ারদের পারফরমেন্স যেমনই হোক না কেন, ক্যামেরাম্যানের পারফরমেন্স কিন্তু অল টাইম সেরা, এটা আপনাকে মানতেই হবে। ভাই অটো খালি আছে? হ্যাঁ আপু, আসেন লুডু খেলি। কোনটা নেবেন, হলুদটা না লালটা? লাল লাই দেন। আসেন আসেন। ভাই রে, কি ভাবলাম আর কি হইলো। আমি তো ভেবেছিলাম আপু হয়তো কোথাও যাবে, কিন্তু শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তবে ভিডিওটা কিন্তু মজার ছিল। এ ভাই দেখ, আমার গার্লফ্রেন্ড ছবি ছাড়ছে, হেবি কিউট লাগছে না ভাই? হ্যাঁ ভাই ভালো লাগছে। ভাই দেবে তোর গার্লফ্রেন্ডের ছবি দেখি। ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি জানি, শুধু মনে করাই দিলাম। गजब बेइज्जती है। আরে ভাইয়ের জন্য আসলেই অনেক কষ্ট হচ্ছে। গার্লফ্রেন্ড নেই বলে এত বড় অপমান সত্যিই মেনে নেওয়া যায় না। তবে গাইজ আপনি মানেন আর নাই মানেন, বন্ধু প্রয়োজনে জীবন দিয়ে দেয়, কিন্তু অপমান করার সুযোগ কখনোই ছাড়ে না। আমি তোমাদের সব ছেলেদের নামে করব মামলা। কেন? কারণ আমি শুধু সাকিবের। সাকিব, আই লাভ ইউ বাবু। हाय हाय। হ বইন মানলাম তুমি শুধু সাকিবের, তবে বাকি ছেলেরা কি দোষ করলো? হ্যাঁ, যে তাদের নামে করবা মামলা, তারা কি তোমারে টাক করে দিয়েছিল যাতে সাকিব তোমারে পছন্দ না করে? তো যাই হোক গাইজ, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো আরো অস্থির কিছু ফানি ভিডিও, যে ভিডিওগুলো দেখার পর আপনারা আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তোমার মেসেজের ওয়েট করতে করতে আরেকজনের সাথে প্রেম হয়ে যাচ্ছে শোনো। তাতে আমার বাল ছেঁড়া গেল। খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে অলরেডি পটিয়ে ফেলেছে সোনা। আর যে কিনা সামান্য মেসেজের অপেক্ষায় অন্য কাউকে ভালোবাসতে পারে, সে আর যাই হোক শখের নারী হতে পারে না। সঠিক বলেছেন গাইস, বন্ধু যখন ইংলিশ বলে মেয়ে পটানোর চেষ্টা করে তখন তার অবস্থা একবার দেখুন, তবে কেউ আবার হাসবেন না। তো বিকজ আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাই রে, বাঙালি মানেই ভরপুর লেভেলের বিনোদন। এগুলো দেখে মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের হাত থেকে নয়, বরং ব্রিটিশরা আমাদের হাত থেকে রক্ষা পেয়ে গেছে। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।